বন্ধুরা আজকের বানাতে চলেছি বাঙালিদের একদম পিঠা রেসিপি। বন্ধুরা এই শীতের মৌসুমে আজকের বানাতে চলেছি দুজন মিলে বন্ধুরা দু রকম পিঠা, দু রকমের একদম গরম গরম এই শীতের মৌসুমে একদম জমে যেতে চলেছে। এর মধ্যে এমন একটা টিক্স থাকবে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে বন্ধুরা একদম টমাটাপ পিঠা হবে বন্ধুরা, আর ঝটপট খাওয়া যাবে, সব খেতে থাকবে বন্ধুরা। বাহ, তোরা এখনো পর্যন্ত যতগুলো আমাদের এই সরু চাকলি পিঠা বলুন, আর অনেকে বিভিন্ন রকম নামও দিতে পারেন, কেউ কেউ বলতে পারেন যে এমনি গ্রামের ধোসা এই রেসিপি। হ্যাঁ, তো এটা কিন্তু সব থেকে বড় হলো এখনের মধ্যে, মনে হচ্ছে নাকি এটাই সব থেকে বড় না যেটা চলছে? হ্যাঁ, সব থেকে বড় বন্ধুরা দেখুন ঘুরিয়ে মাছ ছেড়েছে, কতটা বড় ওঠালে বোঝা যাবে। দেখুন অনেকই ফ্যান্টাস্টিক লাগে, এমনিতেই উঠে রেডি হয়ে রয়েছে না, দেখুন কতটা বড়, দেখুন কতটা বড়, দেখুন বন্ধুরা একদম দারুণ লাগছে না? দারুণ মানে একদম অসাধারণ অসাধারণ। থালার মতো দেখুন বন্ধুরা, থালার মতো মানে দেখুন বন্ধুরা এই পিঠে উড়ে গেল, আবার হাতের মধ্যে এলো, আবার ঘুরে ঘুরে এলো, একদম বলে তো পিঠা। এই দেখুন পিঠা, একদম জালিদার পিঠা, লাজবাব পিঠা, এদিকে জালিদার, ঘুরে ঘুরে খায় আর বসে বসে খাবে। এই দেখুন বন্ধুরা, এমনিতেই খাওয়া তো যায়, আমরা চাইলে কেউ মুড়ি দিয়ে খেতে পারেন, খুব সেরা একটা জিনিস। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বিলেতপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা চলে এসেছি এই শীতের মৌসুমে একদম বাঙালিদের জমজমাট একটা গমগমে একটা রেসিপি, যার নাম হচ্ছে পিঠা রেসিপি। বন্ধুরা আজকের বানাতে চলেছি পিঠা। বন্ধুরা এই শীতের সময় এই যে আমরা দু রকম পিঠা করব বন্ধুরা, এই দু রকম পিঠা কি পিঠা করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা এই পিঠা বানাতে থাকবে। এর মধ্যে অনেক রকম ট্রিক্স থাকবে বন্ধুরা, এই ট্রিক্স ফলো করলে সব বন্ধুরা একদম পিঠা বানাতে থাকবে। গরম গরম পিঠা শীতকালে জমে যাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। আমাদের গাছ থেকে এই জমজমাট পিঠা রেসিপির জন্য কলা গাছের ডাল কেটে নেবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা বন্ধুরা হচ্ছে আমাদের এই কলা গাছের মা লাগিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আগে ছিল না এখানটাতে, মানে ছিল বলতে অনেকদিন আগে ছিল না, এখন তো আছে। তাই তো ওইটা কাটবে? হ্যাঁ, ওইটাই লাগবে। আচ্ছা আচ্ছা, দাও। আজকে বন্ধুরা ফ্যান্টাস্টিক রেসিপি হবে আমাদের। আর গাছেরই কলা পাতার, এটাকে বলে ডাক বলে, অনেকে ডাঁটি বলে, হ্যাঁ, অনেক রকম নাম রয়েছে। আস্তে আস্তে আর একটু পাতাও কেটে নেবো, আগার পাতা। নাও, ছিঁড়ে যাবো এইভাবে ধরলে। বাস, আস্তে আস্তে সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম পাতা, ঘরের গাছ একদম আনন্দই আলাদা না একটা। হ্যাঁ, ইচ্ছা মতো কাটা যাবে। হ্যাঁ, এই গাছগুলো আমরা বসিয়েছিলাম। বন্ধুরা আজকে দু রকম পিঠা বানানোর জন্য বন্ধুরা দেখুন বন্ধুরা, প্রথমে একটা আমি মিক্সি জার নিয়েছি বন্ধুরা, বড় জার নেওয়া হয়েছে আমাদের। মিক্সি জারেতেই আজকের আমি বানাবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চাল। বন্ধুরা এই আতপ চালটা আমি সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, 6 থেকে 7 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, চালটা ভালো ভিজেছে, চালটা একদম সাদা দেখছেন, সাদা। এটাকে বন্ধুরা অনেকে আলো চাল বলে, আপনাদের ওখানটায় কি বলে কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আলো চাল বলে আমাদের এখানে অনেকে। আবার আর একটা বলি বন্ধুরা, শুকনো যে আতপ চালের গুঁড়ো পাওয়া যায় না বন্ধুরা, ওতেও পিঠা হয় বন্ধুরা, কিন্তু ওতে অত টেস্ট হবে, টেস্ট হবে না। এই চাল ভিজিয়ে হবে তবে সেরা টেস্ট কিন্তু সেরা হবে না। এটা অনেক ম্যাটার থাকে। ভিজিয়ে আপনারা মিক্সিতে সিল বাটায় যাতে খুশি বাটতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেক চাল কিনে নিয়ে এসে বানাতে পারবেন, যার বাড়িতে চাল নেই। আমুল দৃষ্টিও আপনারা ওই গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু
ওই মেশিংয়েতে যেটা হয় না বন্ধুরা, শুকনো একদম শুকনো চালের ওটা গুঁড়িটা ভালো হয় না বন্ধুরা। ওটা ওরকম সেরা না আমরা একদম। বানিয়ে রেখেছি তো, ওদের টেস্ট আসে না বন্ধুরা। পিঠা দেখতে হবে তার সবই থেকে ভালো দিয়ে। চালটা কিনে নিয়ে এসে বাড়িতে বানিয়ে নিলেও হয়। হ্যাঁ, কিন্তু এই দেখুন বন্ধুরা, এবার একটা জারের মধ্যে দিয়ে দিয়েছি, আর এবারে এই যে আমি চালাবো, দেখা যাক। আলো চাল ভাই বলছিল সাদা না, এবার দেখুন আমার মনে হয় আরো সাদা হয়ে যাবে। দেখুন দেখুন বন্ধুরা, একদম সাদা সাদা মানে হয়ে গেছে দেখুন, একদম। এর নাম মনে হচ্ছে তো সেই জন্য আলো চাল। আর আরো একবার আমি চালাবো বন্ধুরা, হুম, দেখুন। আর একটু চালিয়ে নেওয়া হবে। দেখুন বন্ধুরা, এবার আমি এটাকে ঢেলে নেব। এই দেখুন। ভালো রেডি হয়েছে। ওহ, অনেক সুন্দর হলো না? হ্যাঁ। অ্যাকচুয়ালি বন্ধুরা, যেটা সত্যি কথা, এটা সত্যি কথা। হুম। আমার মা কিন্তু সিলে বাটতে পারে বলছিল, এবার সিলে বাটবে, আমরা কিন্তু বলছি না। যেহেতু পিঠা বা এত কিছু বাটাবুটি রয়েছে, আর যেহেতু এটা আছে, তাহলে কোনো অসুবিধা নেই, এটা চালিয়ে নাও। এগুলো কিন্তু অনেকটা সুবিধা হয় আর এটা- তাড়াতাড়ি হয়ে যায়। এটা শুধু আলো চাল হুম, হুম। আমরা বেটে রাখলাম একটা এই পিঠা রেসিপির জন্য, আর একটা নিয়ে দিচ্ছি বন্ধুরা বিউলির ডাল আর চাল। এটা শুধু চাল কিন্তু। এক বাটি চাল হুম, আর হাফ বাটি ডাল হুম। এই ভিজিয়ে দিয়েছিলাম বন্ধুরা। আপনারা যেটা নেবেন, 2 বাটি চাল নিলে 1 বাটি ডাল নেবেন। হুম, হুম। হুম। এবার ওই ভাগে আর কি। ওই ভাগে এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, দেখুন বিউলির ডাল আছে আমাদের বিউলির এখানটা। ডাল। এটা জলটা একটু কম, এটা মানে শুধু চাল, ওটা হচ্ছে চাল আর ডাল। এই দেখুন তার কারণে আমাদের আজকে দু রকমের পিঠা হবে, তাই তো হবে? 2 রকম দু রকম পিঠা হবে বন্ধুরা, জমজমাটি 2 পিঠা। 2 পিঠা। পিঠার উৎসব একদম জমজমাটি, জমে উঠেছে আজকে বিভিন্ন রকম আমাদের গল্প থাকে বন্ধুরা। একদম। হ্যাঁ, সেই গল্পে আড্ডায় পিঠা বাচ্চাদের শুনে না বন্ধুরা, হুম, হুম, ভালো আর লাগে খুব। ভালো লাগে। হ্যাঁ। দেখবেন অনেক বাচ্চারা গল্প শুনতে পছন্দ করে, হুম, হুম। আর অনেক মায়েরাও গল্প শোনাতেও পছন্দ করে, খুব ভালো লাগে। হ্যাঁ, সত্যি শীতের মৌসুম চলবে, গল্প চলবে, আড্ডা চলবে, আর পিঠা চলবে। আহ, সত্যি দারুণ ব্যাপার স্যাপার। একদম জমে যাবে না, ও একদম পাতে পিঠে বললে একদম অনেক মানে খুব ভালো লাগে আর কি। একদম। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে দেখুন, একদম দেখছেন। হুম, এবার খুব সুন্দর হয়েছে। আর এটা না খুব সুন্দর একটা সুন্দর সুগন্ধ আসছে আলাদা। দেখুন বিউলির ডাল হয়েছে না, সেই জন্য এটা। বিউলির ডাল দিয়ে হুম, এ খুব সুন্দর একটা টেস্ট হয় বন্ধুরা। হুম। হুম। যেসব বন্ধুরা খেয়েছেন এই ডাল দিয়ে পিঠা, এ একটা অন্যরকম। আর এই শীতকালের সময় না বন্ধুরা, এ অন্যরকম একটা সেন্ট থাকে। সেন্ট মানে দুর্দান্ত। নতুন আলো চাল হ্যাঁ, আর নতুন ডাল বন্ধুরা, একদম জমে যায় বন্ধুরা। নতুন চাল আর নতুন ডাল আর নতুন পিঠা। হ্যাঁ, আর গুড়। হ্যাঁ, আর কি চাই? তাই দেখো বন্ধুরা, এবার ঢালবো দেখুন। খুব সুন্দর হয়েছে, আমি তো বললাম তো, এত দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ আসছে। চাল আর ডাল মিক্স হয়ে গেছে না একদম, বিউলির ডাল। দেখছেন এর ভিতরে যেটুকু আছে হুম। আমরা কিন্তু হাত দিয়ে পরিষ্কার করবো, হুম। হ্যাঁ, লুকোচুরি কিছু না। না, হুম। বন্ধুরা এই দেখুন, মিক্সি ধোয়া জল আমি এর মধ্যেই দিয়ে দিলাম। হুম, অন্যদিন হয় শিল ধোয়া জল, আজকে মিক্সি ধোয়া জল। বন্ধুরা এই কোলার যে ডাগা বলে বন্ধুরা, হুম, সেটা নেওয়া ডাকি, হয়েছে। ডাক, অনেক হ্যাঁ, কিছু এটা বন্ধুর নাম এবার আছে। এইভাবে এই যে হুম। আমাদের গ্রাম অঞ্চলে ছোটবেলা নিয়ে কলার এই ডাঁটি নিয়ে অনেকে ফটফট করে ফটফটি বাজাতো, হুম, বলে এরকম বানিয়ে বাজতো না। হুম, হ্যাঁ, গ্রাম অঞ্চল নেওয়া আগে হয়েছে বন্ধুরা, অন্যরকম ব্যাপার এটাকে ছিল। নরম করে নেওয়া হচ্ছে। হুম, হুম। এবার এই যে একটা বাটি নিয়েছি বন্ধুরা, হুম, এই বাটির মধ্যে হুম,
আরও কি থাকে টিক্স থাকবে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে তবে কিন্তু আপনার পিঠা ভালো হবে বন্ধুরা। এখন তো খালি বাটি। হ্যাঁ, এবার কড়া বসিয়ে দিয়েছে বন্ধুরা, দেখুন। আর এখানে আমাদের গাছের কলা পাতা রেডি হয়ে গেছে, একদম একদম ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়েছে। চলছে বন্ধুরা পিঠের জন্য একদম তোড়জোড় সব কিছু। আর গ্রাম অঞ্চলে যে সমস্ত মানুষজন রয়েছেন, আমি তো বলবো প্রায় মানে প্রত্যেক বাড়িতেই বছরে অন্তত এই যে সময়টা শীতের দিনগুলোর মধ্যে একদিন অন্তত পিঠে হয়নি এরকম খুঁজে পাওয়া খুব কঠিন, মুশকিল। একদম একদম হ্যাঁ একদম তুমি যা বলেছো। পিঠা কিন্তু হয় গ্রাম অঞ্চলে। আর এখন তো শহরের মানুষজন পিঠা খেতে পছন্দ করছে, খায় মানুষজন, অসুবিধা নেই, খুব ভালো। কোথাও না কোথাও মনে হয় পিঠা সবসময় বানানো গেলেও এই কোথাও না মরশুমের জিনিস বলেই মনে হয় পিঠাটা। এবার বন্ধুরা দেখুন, এর মধ্যে আন্দাজ মতন, এই যে আন্দাজ মতন নুন দিয়ে দেবো বন্ধুরা। নুনটা যে যারা আন্দাজ মতন দেবেন, কম বেশি করে দেবেন। হ্যাঁ, কম হলে খাওয়া যাবে, বেশি হলে কিন্তু অসুবিধা আছে, পিঠা লাগবে। হ্যাঁ একদম একদম দেখবেন যে কোনো রেসিপি দিয়ে কম হলে অসুবিধা আছে, কিন্তু বেশি হলে না, কম হলে মানে চলবে তবুও, হ্যাঁ বেশি হলে খুব মুশকিল হয়ে যায়। বেশি হলে মুশকিল আছে। হুম, এবার বন্ধুরা এটাকে আমি দেখুন ভালো করে এই নুন দিয়ে হুম, আর ভালো করে মিক্স করতে থাকবো বন্ধুরা। এই দেখুন, এই যে নুন তো দেওয়া হয়ে গেছে, হুম, আর মিক্সি ধোয়া জলও দিয়েছি। হুম। এবার এটাকে ভালো করে, এটা একটা পিঠা হবে আর অন্য আর এই একটা দেখুন পিঠা বন্ধুরা, হবে। হুম, এই যে হাতার গায়ে এইরকম পর্দা লাগবে কিন্তু, হ্যাঁ, দেখছেন? এই যে মুছে দিলে চলে যাচ্ছে, হুম। আর এইভাবে করলে পর্দা, দেখছেন? হ্যাঁ, এরকম হালকা পর্দা হলে মানে লেগে থাকবে এইভাবে একদম, মানে তবে জল, পিঠা ভালো হবে। হ্যাঁ একদম মানে জল হয়ে সরে চলে যাবে না একদম। হুম, আর যেহেতু এর মধ্যে বিউলির ডাল দেওয়া আছে না বন্ধুরা, হুম। এই পিঠাটা নরম হবে আর জালিদার হবে আর আর খেয়ে মজাও হবে টেস্ট হবে বন্ধুরা। হ্যাঁ, বন্ধুরা। হবে তো, আমি এতে জানি তো। কিচ্ছু লাগবে না বন্ধুরা, সেটাই অনেক হচ্ছে সময় ব্যাপার। হ্যাঁ, গুড় দিয়ে খেতে পারেন, হুম। আলুর দম দিয়ে খেতে পারেন, অনেক কিছু যে দিয়ে কোনো খায়। রেসিপি দিয়ে খেতে পারেন, কিন্তু এ শুধু খেতে কিন্তু অসাধারণ লাগে। এর নিজস্ব একটা সুন্দর সুগন্ধ বা গন্ধ থাকে অবশ্যই। হুম, হ্যাঁ, আলাদাই মজা থাকে। এই দেখুন, পিঠার তো আলাদাই মজা, সেই জন্যই বন্ধুরা পিঠার এত নাম। দেখছেন? হুম। গ্রামের মানুষজন তো আগেকার দিনে বন্ধুরা মানে পিঠা করলে সারাদিন ধরে ওই পিঠাই চলতো, অন্য কিছু আর চলতো না। দেখুন বন্ধুরা, হ্যাঁ। যে যত ভালো এইভাবে নাড়তে চাড়তে থাকবে তার পিঠা কিন্তু ভালো হবে বন্ধুরা। হ্যাঁ, এর মধ্যে এয়ার বাবলস তৈরি হতে থাকে, দেখছেন? এই যে ফুট 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 করে উঠছে, তার মানে কিন্তু খুব সুন্দর হবে। চলছে বন্ধুরা আজকে জমজমাট রেসিপি পিঠা, তারপর দু রকমের পিঠা, এদিকে একটা আর এদিকে একটা সুন্দর করে রেডি করে না চলছে। ও মজাই আলাদা হবে আজকে। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। শীতের মৌসুম চলছে আর বাড়িতে কুটুম আত্মীয় স্বজন যেই আসুক না কেন, এখানটা কিন্তু গ্রামের দিকে পিঠাই কিন্তু এখন সব থেকে ফেমাস রেসিপির মধ্যেই পড়ে। তারাও সব খুশি হয়ে যায় মানুষজন যে হ্যাঁ পিঠা হয়েছে। এবার দেখুন বন্ধুরা, সরিষার তেল এই এর মধ্যে দিলাম, আর এই তেল বন্ধুরা পোড়ার মধ্যে আমি লাগাবো। এই দেখুন, প্রথমে বন্ধুরা একটু হয়তো অসুবিধা হতে পারে, হ্যাঁ, কিন্তু পরের বার থেকে কিন্তু খুব সুন্দর হবে। হ্যাঁ, চারিপাশটা লাগাচ্ছি। মজার রেসিপি বন্ধুরা, এটা মজার জিনিস। আর এটাকে ভালো করে কাটিয়ে নিতে হবে বন্ধুরা। এবারে আমি ছাড়ছি, নাম সরু চাগলি পিঠা। এই ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। একদম কি বল বন্ধুরা, 1 মিনিট কো টাইম লাগে, চটপট চটপট। চটপট হয় বন্ধুরা। দেখুন প্রথম পিঠা, হ্যাঁ, দেখা যাক কি অবস্থা হয়। বন্ধুরা আজকে আমাদের চলছে দু রকমের পিঠা, এক রকমের কড়াইতে চলছে, আর এক রকমের বন্ধুরা এখানে রেডি করা রয়েছে, হবে জমজমাটি একদমই বন্ধুরা। আহা হা, জমে উঠেছে সত্যি। আমি প্রথমে বলেছি প্রথম পিঠা একটু প্রবলেম হতে পারে, হ্যাঁ, কারণ এই যে কড়া না বন্ধুরা ভালো করে তাতাতে হয় সব। ওহ জালিদার কিন্তু একদম না সুন্দর। একদম তাহলে কিন্তু খুব প্রথম, সুন্দর হয়েছে। এবারে বন্ধুরা আসল মজা তো শুরু হবে, এবারে শুরু হবে। এবার শুরু হবে বন্ধুরা। এবার দেখুন ছাড়ছি,
বন্ধুরা আসল মজা তো এবারেই শুরু হবে, দেখুন খালি কত মজার হয়। এই পিঠার নাম হচ্ছে বন্ধুরা সরু চাগলি। দেখুন বন্ধুরা কত সুন্দর গ্রাম অঞ্চলে বলে সরু চাগলি পিঠা। প্রত্যেকবারে চাপা দিয়ে দিতে হবে। এবারে দেখুন খালি কেমন মজা। আর বন্ধুরা এটা প্রথম পিঠা দেখাই বন্ধুরা, দেখুন দেখুন কতটা সুন্দর জালিদার, দেখুন বন্ধুরা, আহা হা, দেখছেন? তবু এটা প্রথম পিঠা। অনেক সময় বন্ধুরা বলে যে উঠতে চায় না, বা নন স্টিকে বানালে হয়তো তবে সুবিধা হবে, কি হবে কড়াইতে, এই সমস্ত জিনিস। কিন্তু না, এই ভাগে আর এরকম কায়দায় বানালে দেখবেন বন্ধুরা এই যে পিঠা না ইজিলি বন্ধুরা উঠে থাকবে, আর খেতেও মজা আসবে, খুব সুবিধা হবে। আমাদের এমনি কড়াইতে কিন্তু হচ্ছে আর মাটির উনুনে, দেখুন কত সুন্দর। এই দেখুন বন্ধুরা এমনি থেকে এই বন্ধুরা রেডি হয়ে থাকবে। আমরা তো বললাম সুন্দর, দেখুন না বন্ধুরা, একদম পিঠা মানে কি বলবো, বানাতেও মজা আর খেতেও মজা। দেখুন কত ফ্যান্টাস্টিক, ওয়াও পিঠা দেখুন। জল দাও। দেখুন না কত দুর্দান্ত পিঠা খালি। দেখুন বন্ধুরা গরম খুব। প্রচন্ড গরম, কলা পাতায় রাখছে, রেখে তো রেখে প্রচন্ড গরম আছে এখন। ঠিক আছে। আর দুর্দান্ত সুন্দরের একটা সুগন্ধ রয়েছে, ফ্যান্টাস্টিক। কিন্তু ডাল রয়েছে না, সেই জন্য আরো মজার। বন্ধুরা একটার পর একটা জমজমাটি পিঠা আমাদের চলছে যেন পিঠার উৎসব। আর এই একদম সামান্য তেলে হয় বন্ধুরা, হ্যাঁ একদম অতি সামান্য। এই দেখুন যতবার বানাবেন ততবার এইভাবে একটু নেড়ে নেবেন, না তো নিচে বসে যায় বন্ধু। আর মা বন্ধু রেডি হয়ে আছে দেখুন ঘুরিয়ে দেওয়ার জন্য। আর মা কিন্তু দারুণ করে ঘোরাচ্ছে, একদম গোল করে একদম ঘোরাচ্ছে, দেখুন কত সুন্দর। আর বেশ বড় করে দিল, দেখুন কত সুন্দর, খুব সুন্দর। আমার কিন্তু সিম্পল করাই তাতেই কত সুন্দর হয়ে যাচ্ছে একদম। অনেকে নন স্টিকে বানায়, কিন্তু আমাদের নন স্টিক নয়, দরকার নেই, এমনি যে রান্না বান্না হয় সঠিক ভাব থাকলেই হলো, ভালো এই করাটাই বন্ধুরা সব বন্ধুর সুবিধা হবে একদম। বন্ধুরা আরো একখানা পিঠা একদম রেডি, আর নিজে থেকেই বন্ধুরা উঠে বসে আছে, দেখুন কত সুন্দর পিঠা দেখুন। একদম। আর বললাম না প্রথম পিঠাটা একটু অসুবিধা হয়, পিঠার কোনো ঝামেলা নাই একদম। কি বলবো বন্ধুরা, সব বন্ধুরা বানাতে পারবেন এই যে পিঠা না বন্ধুরা, বলবে তো এরকম বলবে। আর এই পিঠাটা নিয়ে আর এইভাবে ভাঁজ করে একদম রুমালের মতন রেখে দেন, আহা জমে যাবে একদম। সেই জন্যই তো বন্ধুরা এত সুন্দর লাগে এই পিঠা, আর দারুণ একটা সুগন্ধ আসছে। আসবেই তো, পিঠার তো মজা বন্ধুরা তবেই, তাই না? আর কলা পাতায় রাখা হচ্ছে না, আমার তো আরো ভালো লাগছে, মানে মনে খুশি লাগছে খুব আর কি। তোমার মা একদম রেডি। অ্যাকচুয়ালি চটপট হয়ে যাচ্ছে, ছেড়ে দেওয়া হলো, ঘুরিয়ে দেওয়া হলো, চাপা দেওয়া হলো, হয়ে গেল, ব্যাস। মাত্র কিছুক্ষণ সময় লাগছে, ব্যাস। এখনো পর্যন্ত যতগুলো আমাদের এই সরু চাগলি পিঠা বলুন, আর অনেকে বিভিন্ন রকম নামও দিতে পারেন, কেউ কেউ বলতে পারেন যে এমনি গ্রামের ধোসা, এই রেসিপি। হ্যাঁ, তো এটা কিন্তু সব থেকে বড় হলো এখনের মধ্যে, আর মনে হচ্ছে নাকি এটাই সব থেকে বড় না যেটা চলছে। হ্যাঁ, সব থেকে বড় বন্ধুরা দেখুন ঘুরিয়ে মাছ ছেড়েছে, কতটা বড় ওঠালে বয়ে যাবে, দেখুন অনেকই ফ্যান্টাস্টিক লাগবে। আর উঠেও যাবে, এমনিতেই উঠে রেডি হয়ে রয়েছে না, কতটা বড় দেখুন, কতটা বড় দেখুন বন্ধুরা, একদম দারুণ লাগছে না? দারুণ মানে একদম অসাধারণ অসাধারণ। থালার মতন দেখুন বন্ধুরা, থালার মতো মানে দেখুন বন্ধুরা, হ্যাঁ। এই পিঠে উড়ে গেল, আবার হাতের মধ্যে এলো, হ্যাঁ। আবার ঘুরে ঘুরে এলো, একদম বলে তো পিঠা। এই দেখুন হচ্ছে পিঠা, পিঠা। আহাহাহা, একদম জালিদার পিঠা, লাজবাব পিঠা। জালিদার, এদিকে জালিদার, ঘুরে ঘুরে খায় আর বসে বসে খাবে। এই বাহ। দেখুন বন্ধুরা, আমাদের এই সরু চাগলি বন্ধুরা লাস্ট হয়ে গেল বন্ধুরা, দেখুন একদম উঠে বসে আছে, দেখুন। ওয়াও, সরু চাগলি একদম। ও হো হো হো, কি মজার পিঠা বন্ধুরা, ব্যাস, পাতলা সুন্দর একরকম পিঠা আমাদের হয়ে গেল একদম কমপ্লিট, ভাজে ভাজ পড়ে আছে একদম রুমালের মতো। সুন্দর, দেখতেও দারুণ লাগছে, সুন্দরভাবে সাজিয়েও রেখেছে। দেখুন বন্ধুরা এইভাবে ভাঁজ করে নেবেন, এই দেখুন নিয়ে আর এইভাবে রেখে দেন বন্ধুরা। একরকম পিঠা হয়ে গেছে। আর এবার দেখুন বন্ধুরা নতুন একদম, দেখুন কালি ফালি কিচ্ছু নেই, একদম নতুন। আর এবার এই উনুনের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা, এর নাম হচ্ছে পোষখোলা বলা হয়। আর এটাও নতুন ঢাকনাটা আর কি। হ্যাঁ, এ কি হয় বন্ধুরা, এর পিঠা সেন্ট অসাধারণ হয়,
আলাদা অসাধারণ। এ পয়সা দিয়ে মাটির কিনতে পাত্র পাওয়া না? যায় না বন্ধুরা, একদম। একমাত্র ঘরে বানিয়ে খেতে হয় বন্ধুরা। নতুন একদম এটা, সেই জন্য। একদম এটার মধ্যে হবে একদম আবার পিঠা। পিঠা বন্ধুরা দেখুন, আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটা যে যার আন্দাজ মতন দেবেন। আর অল্প একটু জল দিয়ে দেবো বন্ধুরা। জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেবো বন্ধুরা। সবসময় ভালো করে মিক্স করতে হবে, নিচে নয়তো বসে যায় তো বন্ধুরা। একদম ভালো করে সবসময় যতবার ছাড়বেন ততবার এরকম ঘুলটে ছাড়বেন, তবে কিন্তু যে কোনো পিঠা, শুধু এই পিঠা বলে নয়, যে কোনো পিঠা ভালো হয় বন্ধুরা। এইসব দেখছেন টিক্স থাকে, ছোট টিক্স থাকে। আজকে বন্ধু দেখুন আমাদের নতুন সেই মাটির যে জায়গা নেওয়া হয়েছিল না, হ্যাঁ এবার কালি হয়ে গেল দেখুন হ্যাঁ, বন্ধুরা। হ্যাঁ। এটার নাম পোষখোলা। পোষখোলা বলে আমাদের গ্রাম অঞ্চলে। বন্ধুরা, এবার দেখুন এর মধ্যেই দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, দিয়ে এই দেখুন জলের থেকে নিয়ে এই চাপা দিয়ে দিলাম। আর এর জাল একটু বেশি লাগে, জোরে জাল দিতে হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে পিঠা চলছে না, খুব সুন্দর পিঠা, যেহেতু মাটির পাত্রের মধ্যে হচ্ছে, এর কিন্তু একটা সুন্দর সুগন্ধ অ্যাড হবে, যেটা কিন্তু অন্য কোনোভাবে আনা কিন্তু সম্ভব না। না, খুব সুন্দর হবে দেখবেন। এই পিঠেকে অনেকে চিতই পিঠে বলে, আবার কেউ কেউ আজকি পিঠে আজকি পিঠে, বিভিন্ন রকম নাম রয়েছে বিভিন্ন জায়গাতে। কিন্তু ওই যে বললাম মাটির পাত্রে যদি করা হয়, এর যে আলাদা একটা সেন্ট সুগন্ধ থাকে, এটা কিন্তু শুধুমাত্র এইভাবেই সম্ভব। এটা আলাদাই একটা ভালো লাগা মজা থাকে, হ্যাঁ। খুব সুন্দর লাগে। আর এই যে দুটো জায়গা বন্ধুরা নেওয়া হয়েছে না, এর দুটো জায়গা কিন্তু এইভাবে লাগে, সেই জন্য যখন কেনা হয় এইভাবে মানুষজন দুটো করেই কেনে। মানে শুধু একটাই বড়টা কিনলো তা কিন্তু এই ঢাকনাটাও কিনে নিয়ে আসে মানুষজন, তাই না? এটা সেই জন্যই মানে তৈরি হয়। বন্ধুরা এবার খুলবো, খুলে কিন্তু এটা জলে রাখতে হবে। এই দেখুন জলে রেখে দিলাম। আর এবার দেখি, দেখুন বন্ধুরা উঠে বসে আছে, এই দেখুন বন্ধুরা জমাটি একদম, আর ফুট ফুট জালিদার দেখুন। জালিদার। এই দেখুন এক রকমের পিঠা, দু রকমের পিঠা। আজকে হচ্ছে দু রকমের পিঠা বলেছিলাম না বন্ধুরা আমরা হবে, তো আজকে একদম পুরো একদম পিঠাই পিঠা, একদম 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 জমজমাটি পিঠা। সত্যি এরকম এটা পিঠে প্রথম হলো কিন্তু বন্ধুরা, এবার যেটা হবে না বন্ধুরা, এর আরো চেয়ে মজার আরো হবে। ভালো হবে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন সত্যি এরকম পিঠে যদি পরে দুর্দান্ত লাগে এই একদম। দেখুন, এই দেখুন মানে পাতে পড়লে মানুষজন খেয়ে খুব খুশি হয়ে যাবে একদম। একদম। বাহ, মরশুম শীতের, আর এই সময় পিঠা ছাড়া মানে ভাবা যায় না একরকমের। একদম। বন্ধুরা দেখুন খুলে একদম খুলে নিচ্ছি, দেখুন বন্ধুরা, আর উল্টে দেখি একদম পরিষ্কার। দেখুন বন্ধুরা কত পরিষ্কার, আর দেখুন জালিদার, আর ওই জালিদার দেখুন, ফুট 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 ফুট। এই হলো অরিজিনাল দেখতেও চিতই পিঠা। হ্যাঁ। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিনাল অরিজিনাল অরিজিনাল, একদম একদম। হ্যাঁ এই দেখুন আবার দেবো বন্ধুরা, এই দেখুন একটার পর একটা বন্ধুরা, পিঠার পরে পিঠার পরে পিঠার পরে পিঠা হয়ে যাচ্ছে বন্ধুরা আজকে। হ্যাঁ, আজকের মজার একদম এই দেখুন। ব্যাপার স্যাপার। সবসময় এরকম জলে রাখবেন। বন্ধুরা একদম পিঠার পরে পিঠা হয়ে যাচ্ছে আজকে, একদম মজাই মজা সত্যি। বন্ধুরা দেখুন একের পরে এক হচ্ছে, আর দেখুন বন্ধুরা কি সুন্দর, দেখুন নরম একদম জালিদার চিতই পিঠা দেখুন। আর আর ফুলকো এই ফুলকো যখন পিঠা। দেখবে যে পিঠা হুম, ভালো হবে তার গা কিন্তু এরকম একদম প্লেন হবে বন্ধুরা, স্মুথ হবে আর জালিদার। দেখছেন বন্ধুরা একদম সুন্দর। এই দেখুন, আহা খেয়ে মজা আসবে এরকম পিঠা থাকলে। তো শীতের মরশুম পুরো একদম জমজমাটি থাকে। একদম জমে যাবে বন্ধুরা। আজকে বন্ধুরা আমাদের দু রকমের পিঠা হয়েছে। এক সরু চাগলি গ্রামে বলা হয়, আর দুই চিতই পিঠা বলা হয়। আর বিভিন্ন রকম নাম রয়েছে সমস্ত পিঠা। আপনাদের ওখানে কী নাম কমেন্ট করতে পারেন। আপনার পছন্দের কোন পিঠা এই দুটোর মধ্যে সেটা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর মা শুরু করো তুমি। সঙ্গে রয়েছে গুড়। আহা, শীতের মরশুম, পিঠা হবে, মিঠা হবে, আর অনেক মজা হবে। আমিও শুরু করব। আর এই যে সরু চাগলি পিঠা সত্যি খুবই সুন্দর দেখতে, ভাঁজ দিয়ে রাখা হচ্ছে, দেখতে ভালো লাগছে। এবং কত সুন্দর বড় বড়, দেখুন বিরাট সাইজের পিঠা। আর এগুলো কিন্তু খুব বেশি মোটা কিন্তু না, একদম দেখুন কত সুন্দর, দেখুন
সুন্দর সুন্দর জালিদার, খুব বেশি মোটা না। আর এই পিঠা কিন্তু অ্যাকচুয়ালি আমার শুধু খেতে ভালো লাগে, সত্যি কথা বললাম, খুব দারুণ লাগে। এর মধ্যে বিউলির ডাল রয়েছে, বিরাট সাইজের পিঠা যেমন দারুণ। বিউলির ডাল রয়েছে। আমি শুধু খেয়ে প্রথমে দেখবো যে কেমন লাগে। অ্যাকচুয়ালি এর নিজস্ব একটা সুন্দর সুগন্ধ আছে, যেটা কিন্তু এই পিঠার মধ্যে পাওয়া যায়। আর শুধু এমনিতেই খাওয়া তো যায়, কিন্তু হ্যাঁ। আমরা চাইলে কেউ ডাল দেওয়া আছে তো হেবি। গুড় দিয়ে খেতে পারেন, খুব সেরা একটা জিনিস, মানে যখন নাম করা জিনিস, পরিষ্কার ব্যাপার। এছাড়া অন্য কোনো কিছুর সঙ্গে খেতে পারেন মন চাইলে, কেউ চাইলে ঘুগনি দিয়েও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, আলুর দম দিয়েও খেতে পারবেন। এছাড়া নিরামিষ আমিষ আপনাদের পছন্দ। মা, বলো। ছোটরা খেতে পারবে, একদম বড়রা, সবাই বয়স্করা, সবাই? আচ্ছা, হ্যাঁ। মা বলছে সবাই, একটু সবাই খেতে পারবে। নরম আর সুন্দর। যদি টিফিনে দেওয়া হয়, ভালো হবে। আর যদি এখন গুড় দিয়ে একটু ডিনারে খাওয়া হয়, কেমন লাগবে? মোটামুটি হেভি লাগবে। কোথাও কোথাও মনটা ভালো হয়ে যায়। রয়েছে চিতই পিঠা। চিতই পিঠা কি পিছিয়ে রয়েছে? না, একদমই না। দেখুন কতগুলো জালিদার। আরো মজার জিনিস দেখুন বন্ধুরা, জালিদার তো আর তত্তরে সাদাও হয়েছে, একদম। খুব আর এই সুন্দর। দেখুন, এগুলো কিন্তু শক্ত নয়, যে শক্ত হয়ে যাবে তা কিন্তু না। এটা রেখে দেওয়ার পরে কিন্তু এরকমই থাকবে, এতটা সুন্দরই থাকবে। এটাও বেশ মজার, আমি দেখবো। শীতকাল তো পিঠার মজা এখনই আসে। রেখে বাসিও খেতে পারবেন। গ্রাম অঞ্চল বন্ধু বাসি পিঠা বা চল রয়েছে। এই পিঠাগুলো না, যেহেতু মাটির পাত্রের মধ্যে হয়েছে বা মাটির জায়গাতে হয়েছে, তার জন্য কিন্তু এক্সট্রা একটা সুন্দর গন্ধ অ্যাড হয়েছে। এই পিঠা কিন্তু অন্য জায়গাতেও করা যায়। তারপরেও বলবো, এই মাটিতে হওয়ার কারণে, মানে মাটির জায়গাতে হওয়ার কারণে অন্যরকম একটা ফ্লেভারফুল লাগছে। অবশ্যই আলাদা একটা মজা তো নিয়ে আসছে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে পিঠা বানিয়ে খেতে থাকুন। সরু চাগলি কিংবা চিতই পিঠা। চিতই পিঠা। অ্যাকচুয়ালি পিঠা মানেই যেন উৎসব, পিঠা মানেই যেন মজা, আর পিঠা মানে যেন পরিবারের সবাই মিলে একটা পুরনো সময়কে একসঙ্গে ফিরে পাওয়া। চলে এসো তুমি, নেবে। গুড় দিয়ে বেশ লাগে না? সুন্দর।